রব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে গেল। মালাকুল মাউত কখন এসে বুকে হাত দিয়ে জানটাকে বের করে নিবে। ছেলে মেয়ে হাজারি করে কাঁদবে, গ্রামবাসী এসে গোসল করায়া ওই সাদা কাফন পরায়া দেবে, জানাজার নামাজ করে অন্ধকার কবরে শুয়ায়া দেবে, বাঁশের পাটাতন দিয়া চিরকালের মাটি চাপা দিয়া দেবে। আলো নাই রে, বাতাস নাই রে, নাই রে ঘরের বাতি, একলা ঘরে থাকতে হবে, পাবে না কো সাথী। ওই অন্ধকার কবরে একাকী থাকতে হবে মাওলা। ওই আল্লাহ, ওই কবরে যাবার পূর্বে কবরের সম্বল তৈরি করার তৌফিক দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় রজনীর এই গভীর রাতে কিছু মুসলমান নরনারীর সাথে নিয়া তোমার শাহী দরবারে হাত তুলেছিলে মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, তুই গফফারু, তুই গফফারু, তুই গফফার। ইয়া ইলাহি রহম কর, তু করম কো না ভুল যা, मैं कुछको भुला लूं कि तू ना हमको भूल जा। या इलाही गम करके दरिया गुनाह हम, तुम्ही दानियों खुद हस्ती गवाह हम। दिल में ही लाखों में दी जन्म अगर, हाथ उठाते शर्म आती है मगर। या इलाही करके दरिया गुनाह हम, तुम्ही दानियों खुद हस्ती गवाह हम। आय अल्लाह, আমরা গুনাহগার, তুমি গফুর গফফার। এই গভীর রাতে তোমার সেই দরবারে হাত তুলেছি, আমাদের কাউকে খালি হাতে ফিরায়ও না। তুমি বলেছো আম্মাসা ইলা ফালা তানহার, কেউ হাত পাতলে তোমরা তাকে ধিক্কার দিও না। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা শত অপরাধ করো, আমার রহমত থেকে হতাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবেন, তিনি রহমান এবং তিনি রহিম। আয় আল্লাহ, তুমি গফুর, তুমি রহমান। এই গভীর রাতে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের কাউকে ধিক্কার দিয়া খালি হাতে তাড়ায়ও না। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার এই বড় বোয়ালিয়া বিশাল মাহফিল, হাজার হাজার নরনারী এই মাহফিলে সমাবেত আছে। এই গভীর রাত পর্যন্ত সূরা ইউনূসের আলোচনা হয়েছে। যা কিছু আলোচনা হয়েছে, যদি কোনো ভুল কথা আমার জবান দিয়ে বের হয় মাওলা গো, তোমার বান্দাদের জেহেন থেকে তা মুছে ফেলে দাও। সঠিক কথা যদি দুটি বলে থাকি, আমি সহ সকল জনগণকে, নরনারী সবাইকে এর আলোকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আর 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে যত শ্রোতা বক্তা ময়দানে হাজির হয়েছে হবে, কাল কিয়ামতে মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ, এ মাহফিলের আয়োজকদের আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, 5ই আগস্টের অভ্যুত্থানের পর একটা সুন্দর সম্ভাবনাময় আশা নিয়া এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আয় আল্লাহ, তুমি এই দেশটাকে আর জালিমের হাতে তুলে দিও না, এই দেশটাকে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের নিয়ন্ত্রণে দিও না। ওই দাদাবাবু, রামবাবু আর ওই বড় বাবুদের হাত থেকে, ওদের রিমোট কন্ট্রোল থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাও। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ যারা শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদের শাহাদাতের মর্যাদা দাও। যারা আহত নিহত আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তুমি আহতদেরকে সুস্থ করে দাও।
আল্লাহ এই অভ্যুত্থান ঘটাতে গিয়া যারা যেভাবে রক্ত দিল সব কিছুর বিনিময়ে বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম করে দাও। কোরআনের রাজ কায়েম করার জন্য যারা কাজ করে, ওগো মাওলা আমাদের সকলকে সেই পথে সেই ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের অনেকের পিতা অনেকের মাতা অন্ধকার কবরে শুয়ে আছে, পিতা মাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আশেপাশে কবরস্থান গোরস্থান যা আছে, যত মাইয়িত শুয়ে আছে নাম জানা অজানা সকল কবরবাসীর কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে গেল, মালাকুল মাউত কখন এসে বুকে হাত দিয়ে জানটাকে বের করে নিবে। ছেলে মেয়ে হাজারি করে কাঁদবে, গ্রামবাসী এসে গোসল করায়া ওই সাদা কাফন পড়ায়া দেবে, জানাজার নামাজ করে অন্ধকার কবরে শুয়ায়া দেবে, বাঁশের পাটাতন দিয়া চিরকালের মাটি চাপা দিয়া দেবে। আলো নাই রে বাতাস নাই রে, নাই রে ঘরের বাতি, একলা ঘরে থাকতে হবে পাবে না কো সাথী। ওই অন্ধকার কবরে একাকী থাকতে হবে মাওলা। ওই আল্লাহ ওই কবরে যাবার পূর্বে কবরের সম্বল তৈরি করার তৌফিক দাও আল্লাহ। অনেক আপদে আছে, বিপদে আছে, মুসিবতে আছে আল্লাহ, সকল আপদ বিপদ মুসিবত দূর করে দাও। যেভাবে তুমি ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছিলে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছিলে, যেভাবে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি রক্ষা করেছিলে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহিলের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলে, ওগো মাওলা বাংলার জনগণ অত্যাচারী জুলুম শাসনকে নির্মূল করে দিয়া এদেশে ন্যায়নিষ্ঠ একনিষ্ঠ আল্লাহওয়ালা শাসন প্রতিষ্ঠা করতে চাই। আয় আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে মাজলুমের বিদায় করে দিয়া, আয় আল্লাহ জালিম মাজলুমকে মাজলুমের পক্ষে, জালিমকে বিদায় করে দিয়া মাজলুমের পক্ষে যে বিজয় দিয়েছ সেটাকে ধরে রেখে এই বাংলার মাটিতে সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর ইসলামী সমাজ কায়েম করে দাও ইয়া রব। करम तो अगर करें وبعد زباك دل پر اثر کریں ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واخر كلامنا عند الموت امن حق لا اله الا الله محمد رسول